السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير. وقال النبي صلى الله عليه وسلم الكفر ملة واحدة أو كما قال عليه الصلاة والسلام. আন্নিদা ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত কুরবানি উপলক্ষে আজকের এই দিনব্যাপী প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আজকের সুধী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার নির্ধারিত বিষয়বস্তু হচ্ছে নির্যাতিত মুসলিম উম্মাহ উত্তরণ কোন পথে। মুহতারাম হাজিরিন, মুসলমানরা হলো সর্বশ্রেষ্ঠ জাতি, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ও গ্রহণযোগ্য জাতি। মুসলমানরা হলো বীরের জাতি, মুসলমানরা হলো বিজয়ী জাতি। কিন্তু আজ বর্তমান বিশ্বের দিকে তাকলে আমরা দেখতে পাই মুসলিম উম্মাহ বিজয়ী নয়। আজ পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, পরাজিত। যে জাতির নাম শুনলে কাফেররা থরথর করে কাঁপত, আজ সেই জাতির ভয়ে মুসলমানরা কাঁপে। যেই জাতির নাম শুনলে মুসলমান থরথর করে কাঁপত, আজ সেই জাতির ভয়ে মুসলমানরা থরথর করে কাঁপে। আজ সেই জাতি কাফেরদের হাতে মার খায়। কেন? এর অনেক কারণ রয়েছে মুহতারাম হাজিরিন। এসবের মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হলো জিহাদ বর্জন, লড়াইয়ের প্রস্তুতির অবহেলা। মুহতারাম হাজিরিন, ইতিহাস অধ্যয়ন করলে আমরা দেখতে পাই যে যুগেই মুসলমানরা জিহাদ বর্জন করেছে, যে যুগেই মুসলমানরা লড়াইয়ের প্রস্তুতিতে অবহেলা করেছে, সে যুগেই মুসলমানরা কাফেরদের হাতে মার খেয়েছে। মুহতারাম হাজিরিন, মক্কার ইতিহাস সাক্ষী, দীর্ঘ 13 বছর পর্যন্ত মক্কার কাফের মুশরিক বেঈমানেরা মুসলমানদের উপর নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার চালিয়েছেন। তাইফের অভিশপ্তরাম আল্লাহর নবী সর্বাঙ্গ রক্তে রঞ্জিত করেছেন। একদিকে মুসলমানরা কাফেরদের মার খেয়েছেন, একদিকে আল্লাহর নবী কাফেরদের মার খেয়েছেন। কিন্তু উম্মার মায়ায় দরদ নবীন কাফেরদের মার খেয়েছেন আর উম্মতের জন্য হেদায়েতের দোয়া করেছেন। আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। পরিশেষে দীর্ঘ 13 বছর পর আল্লাহ তাআলা জিহাদের আয়াত নাযিল করে ঘোষণা করেন, উযিনা লিল্লাযীনা ইয়াকাতালুনা বিআন্নাহুম যুলিমুন ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। যাদের সঙ্গে যুদ্ধ করা হচ্ছে তাদেরকে অনুমতি দেওয়া যাচ্ছে তারা নিজেদের প্রতিরক্ষার্থে যুদ্ধ করতে পারে, কেননা তাদের উপর জুলুম অত্যাচার করা হয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, হে আমার হাবিব, এখন আর কাফের মুশরিকদের মার খাওয়ার সময় নেই, এখন আর নরম নরম কথা বলার সময় নেই। এখন সময় হচ্ছে ইসলাম ও মুসলমানদের উপর কোনো আঘাত আসলে সেই আঘাতের পাল্টাঘাত করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠা করা। মুহতারাম হাজিরিন, আমরা আমাদের ইতিহাস ভুলতে বসেছি, আমরা আমাদের পরিচয় ভুলতে বসেছি, যার কারণে আমরা বারবার কাফেরদের হাতে মার খাচ্ছি আর নির্যাতিত হচ্ছি। আরে আমরা তো কখনো শুধুমাত্র মায়ের খাওয়ার জাতি ছিলাম না, আমরা তো মায়ের দেওয়ারও জাতি ছিলাম। মুসলমান হলো সিংহের জাতি, বিড়ালের মতো মুসলমানের চরিত্র শোভা পায় না। মুহতারাম হাজিরিন, আমাদের ইতিহাস হলো রক্ত দেওয়ার ইতিহাস। আমাদের ইতিহাস হলো বদর যুদ্ধে আমরা মাত্র 313 জন 1000 কাফেরকে পরাজিত করেছিলাম। আমাদের ইতিহাস হলো ইয়ারমুক যুদ্ধে আমাদের সংখ্যা ছিল মাত্র 36,000, 2,40,000 কুফার বাহিনীকে আমরা পরাজিত করেছিলাম। আমাদের ইতিহাস হলো এই যে আফগানিস্তানের ভূমিতে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টিকে আমরা পরাজিত করেছি। বর্তমান বিশ্বের পরাশক্তি আমেরিকার নেটো বাহিনীকে আমরা দীর্ঘ 20 বছর পর্যন্ত এমনভাবে পিটিয়েছি, শেষ পর্যন্ত তারা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছেন। সুতরাং ওয়ে মর্দে মুজাহিদ মুসলমান, আর কত তোমাদের রক্তে এই ভূমি রঞ্জিত হবেন, আর কত তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবেন, আর কত তোমাদেরকে দেশান্তর করে রাখা হবেন, আর কত মা বোনদের ইজ্জত লুণ্ঠন হলে তোমাদের অনুভূতি জাগ্রত হবেন। সুতরাং তোমরা যদি ইমানের বলে বলিয়ান হয়ে বুকের সাহস নিয়ে ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াও, ওয়াল্লাহি কোন বাতিল শক্তি তোমাদের উপরে চোখ রাঙানোর সাহস পাবে না। সুতরাং ওয়ে বিশ্বের সমস্ত কুফফার গোষ্ঠী কান খুলে শুনে নাও, মুসলমানদের ধৈর্যের পরীক্ষা নিও না। মুসলমানদের কিন্তু তাদের ইতিহাস ভুলে যায় নাই। আবার যদি তোমাদের বিরুদ্ধে মাঠে নামে তোমরা লেজ গুটিয়ে পালানোর সুযোগ পাবে না। ইনশাআল্লাহ
ভারতের লাল কেল্লা থেকে নিয়ে শুরু করে দিল্লির লাল কেল্লা থেকে নিয়ে শুরু করেন আমেরিকার ওয়াশিংটন পর্যন্ত গোটা দুনিয়ায় ইসলামের পতাকা উড়বে, সেই পতাকা কেউ থামিয়ে রাখতে পারবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মোহাম্মদ আবু হানিফের কণ্ঠকে আল্লাহ তাআলা গোটা বিশ্বের জন্য কবুল আর মঞ্জুর করেন। আমিন। এ পর্যায়ে